জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সমস্যা, এই সেশন জটের যে সমস্যাটা, এটা কেন সমাধান হবে না, এটা কেন জিরোতে আনতে পারবে না কেন? আমি আপনার একটা প্রকৃত উদাহরণ দিই। যদি এখানে ভর্তি হন, এই কথাগুলো জানার পরে যদি ভর্তি হন তৈরি হতে পারেন, কিন্তু এর আগে যদি ভর্তি হন, বিশ্বাস করেন আপনি নিজে একটা ট্যাবে পড়ে যাবেন, আপনি জীবনকে নিয়ে হতাশা পড়ে যাবেন। বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা হচ্ছে ফাঁদ, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা ফাঁদ। আমরা অনেকেই এইচএসসি কমপ্লিট করার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছোটাছুটি করি ভর্তির জন্য, তো অনেকে হচ্ছে ভর্তি হতে পারি না, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়। জাতীয় বিশ্ববিদ্যালয় কী করে জানেন? অন্য বিশ্ববিদ্যালয়ের প্রথমেই অ্যাডমিশনের আগেই তারা হচ্ছে তাদের অ্যাডমিশন করিয়ে হচ্ছে ফলাফলদেরকে ভর্তি নিয়ে নেয়। এবছর হয়তো একটু ভিন্ন, কিন্তু গত কয়েক বছর আমিও একসময় এরকম করলাম। জাতীয় বিশ্ববিদ্যালয় দেখছি যে তারা কি করে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তি সার্কুলারে দেয় নাই, কিন্তু তারা হচ্ছে ভর্তি সার্কুলার দিয়ে অটোমেটিকলি ফলাফল ভর্তি করা লাগছে। এটা একটা ট্যাব, টাকা আত্মসাৎ করার সিস্টেম একটা। আবার কোনো স্টুডেন্ট যদি এখানে একবার ভর্তি হয়ে যায়, পরবর্তী সেখান থেকে যদি চলে আসতে চায়, মানে অন্য একটা ইউনিভার্সিটি সে চান্স পাইছে, তখন তাকে আবার এই কাগজপত্র আনতে অনেক হ্যারাসমেন্ট শিকার হয়। এটা আমি জ্বলন্ত উদাহরণ, আমার ফ্রেন্ড সার্কেল অনেক হয়েছে, আমি দেখছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি জানেন? এরা হচ্ছে একজনকে সামলাইতে পারবে না, কিন্তু 20 জনের বার নিয়ে নেয়। এটা সত্যি কথা, এটা বাংলাদেশের প্রকৃত উদাহরণ। আপনি এই ভিডিওটা দেখেন, এই ভাইয়ের কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। আমি না, এটা এই যে রানিং স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, সে এখন 3rd ইয়ার পড়তেছে, তার কথাগুলো শুনে। 2023 সালে পরীক্ষা দিচ্ছি, 2025 সালে অনার্স 3rd ইয়ারের পরীক্ষার্থী আমরা, মানে 2 বছর পরে পরীক্ষা দিচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেগুলো মহাজন আছে, বড় বড় ব্যক্তিরা আছে, তারা কিছুদিন পর পর প্রেস ব্রিফিং করে, বড় বড় বক্তব্য দেয়, সেশন জট বন্ধ হবে, আর কোনো সেশন জট থাকবে না। কিন্তু প্রকৃতপক্ষে কি, আজকে প্রায় 5 বছর হলো আমাদের, 5 বছরে আমরা অনার্স 3rd ইয়ার এখনো পাস করতে পারিনি। আমাদের আকুল আবেদন, মানে বড় বড় বক্তব্য না দিয়ে, কথাই না বলে কাজে প্রমাণ করুন। এই সেশন জট, হাজার হাজার পরীক্ষার্থী আমরা পরীক্ষা দিচ্ছি আজকে অনার্স 3rd ইয়ারের, এখনো 5 বছর হইলো অনার্স 3rd ইয়ার, 3 বছরই পাস করতে পারলাম না। আমাদের ভবিষ্যৎ কি? এতগুলো ছাত্রছাত্রী ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ আপনাদের হাতে। মানে আপনারা বড় বড় পদে আছেন, মুখ ফুটে একটা কথা বলছেন, দায় সারা কথা বলছেন। দায় সারা কথা না বলে, কথা না বড় হয়ে কাজে প্রমাণ করুন আপনারা। আমরা চাই সেশন জট বন্ধ হোক, আমাদের ন্যায্য অধিকার আমাদের ফিরিয়ে দিন। এই 3 বছরের পরীক্ষা 5 বছরে শেষ হচ্ছে না, এটা কেমন ভাই আপনাদের? স্যার মানে ভাই উচ্চারণ আসতেছে, আপনাদের কেমন কারিকুলাম সিস্টেম যে আমাদের 5 বছর হয়ে গেল, তাও 3 বছর অনার্স 3rd ইয়ার পাস করতে পারলাম না। খুবই খারাপ বিষয়। শুধু আমার কথা না, হাজার হাজার শিক্ষার্থীর একই দাবি, আপনারা সেশন জট বন্ধ করুন। এই যে ভাইয়ের কথাটা বলছেন যে আসলে যে এরা হচ্ছে বড় বড় যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বা জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটিরা, এরা কয়েকদিন পর পর হচ্ছে দেখবেন প্রেস ব্রিফিং করে, দায় সারা কথাবার্তা বলে, এমন কিছু আশাবাদী করে, কিন্তু বাস্তবে প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 3 বছর হয়ে গেছে মাত্র সে 3rd ইয়ারে, কিন্তু 5 বছর হয়ে গেছে কিন্তু সে মাত্র 3rd ইয়ারে। তো এই ছেলে অনার্স শেষ করতে করতে কত বছর লাগবে? তো লাভ হবে কি? তো ফলশ্রুতিতে বলা যায় যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর শুধু বেকার তৈরি করে। এটা 100% কথাবার্তা, বাস্তব প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আর আমি এর আগে একটা ভিডিও করছি যে সেশন জটের যে বিষয়গুলো নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সেশন জটটা, এটার একটা সিস্টেম, এখানে একবার কখনো 0 টলারেন্সের সেশন জট আনতে পারবে না। কেন আনতে পারবে না? আমি উদাহরণ দিয়ে দেখাইছি যে বাংলাদেশের এরা যে বৃহৎ পরিসরে যে একটা এদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বা পড়াশোনার সিস্টেমটা, এইখানে এত বৃহৎ হওয়ার কারণেই হচ্ছে এরা হচ্ছে সেশন জটটা কমাইতে পারবেন না। আপনারা যারা এখানে ভর্তি হবেন খুব ভেবেচিন্তে ভর্তি হবেন। বিশ্বাস করেন, এরা হচ্ছে আপনি কোন সেশনে দেখবেন, যদি হচ্ছে ধরেন অনার্স সিস্টেমে দেখেন, সেইখানে প্রচুর সেশন জট। তারপরে যদি দেখি তারপর যারা হচ্ছে 2 বছরের বিভিন্ন কোর্স, প্রফেশনাল কোর্স, যেমন হচ্ছে LLB, এই ধরনের কোর্সগুলো করতে চাইলে ধরেন 2 বছরের কোর্স 5 বছর লেগে যায়, 4 বছর লেগে যায়। এই ধরনের আরও খুঁটিনাটি অনেক কোর্স আছে, সেই সবগুলোতে সেশন জট। এদের কোনো একটা সিস্টেমে আমি দেখি না যে হচ্ছে মানে তারা হচ্ছে সময় মতন স্টুডেন্টদেরকে টাইম মতন বের করে দিচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আমি মনে করি সবচেয়ে বড় একটা শিক্ষার ফাঁদ। এখানে ফলাফাইনের ট্যাবের ফেলে ফলাফাইন থেকে যেমন হচ্ছে অর্থ কামিয়ে নেয়, কিন্তু ফলশ্রুতিতে শিক্ষা তো দূরের কথা, ওইভাবে ফলাফাইন চাকরি জীবনে বা ভালো জীবনে কিছু করতেই পারে না। এটা একটা ফাঁদ। এই বিশ্ববিদ্যালয় থেকে আমি হচ্ছে আসলে বদনাম করবো না। আমি যদি দেখি আমার ছোটো বোন মাত্র সে 22 সালে ভর্তি, এখন 25 সাল, মাত্র 1st ইয়ার কমপ্লিট করছে, অথচ সে মাত্র থাকার কথা 3rd ইয়ারে।
তো এটা হয়, এটা এটা দেখেন, তখনও দেখলাম কি জাতীয় বিশ্ববিদ্যালয় অনেকে বলছে না আসলে এই সমস্যার সমাধান হবে, দূর হবে, সেশন জট হবে না। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সেশন জট। এখানে ভর্তি না হয়ে বা এখান থেকে পড়াশোনা না করে আমার মনে হয় যে বেকার থাকা আরও ভালো, বা পড়াশোনা ছেড়ে দেওয়া আরও ভালো। কি দরকার আছে যে আপনি এখানে বসে বসে 5 বছর, এখন যেই স্টুডেন্ট থার্ড ইয়ারে 5টা বছর নষ্ট করছে, সে যদি এখন ওই সেশনে থার্ড ইয়ারে থাকতে একটা বিষয় ফেল করে, বাই চান্স কোনো রকম ফেল করলোই, তখন সে এই থার্ড ইয়ার শেষ করতে তার লাগবো 6 বছর, তখন পরে ফোর্থ ইয়ার শেষ করতে তো 7-8 বছর চলে যায়। তো কি হয়, কি লাভ হবে? কিচ্ছুই হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সমস্যা, এই সেশন জটের যে সমস্যাটা, এটা কেন সমাধান হবে না? এটা কেন জিরোতে আনতে পারবে না কেন? আমি আপনার একটু প্রকৃত উদাহরণ দিই। যদি এখানে ভর্তি হন, এই কথাগুলো জানার পরে যদি ভর্তি হন তৈরি হইতে পারেন, কিন্তু এর আগে যদি ভর্তি হন, বিশ্বাস করেন আপনি নিজে একটা ট্যাবে পড়ে যাবেন, আপনি জীবনকে নিয়ে হতাশা পড়ে যাবেন। বিশেষ করে এই যে কেন এরা পারবে না। আমি যেহেতু 7 কলেজে পড়ছি, আমাদের 7 কলেজে যেহেতু ঢাকার মধ্যে 7টা কলেজ, তার মধ্যে অনেক সময় সেশন জট পড়ে যায়। একটা ইউনিভার্সিটি পুরো বাংলাদেশে তাদের হচ্ছে শাখা, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা হচ্ছে এই কোর্স চালু করে অনার্স মাস্টার্সের। তো সেইখানে যদি একটা হিসাব করে, একটা লজিক্যাল হিসাব করে, একবার বাস্তব ধরেন এই মুহূর্তে থার্ড ইয়ার পরীক্ষা চলতেছে, সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ আছে। এখন এই মুহূর্তে ধরেন চট্টগ্রাম অঞ্চলে বা চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ আসছে। প্রাকৃতিক দুর্যোগ হতেই পারে, স্বাভাবিক। এখন পরীক্ষা চলাকালীন ওই এলাকার মধ্যে কি হয়েছে, ধরেন হচ্ছে ঘূর্ণিঝড় আসছে। এখন কালকে পরীক্ষা, এই আজকের দিন থেকে আরও 3 দিন, আগামী 3 দিন হচ্ছে আপনার প্রাকৃতিক দুর্যোগ হবে, মানে ঘূর্ণিঝড় হবে। তখন এরা কি করবে? ওই দুর্যোগের মধ্যে কি পরীক্ষা নিবে? না, নিবে না। ওটার জন্যে পুরো বাংলাদেশের যে পরীক্ষাটা, এটা স্থগিত করে দিবে। আবার এই পরীক্ষাটা নিতে নিতে আরও 1 থেকে 1.5 মাস পরে, বা আরও পিছিয়ে দিবে 15-20 দিন পরে। তখন হচ্ছে কি এইভাবেই সেশন জটটা তৈরি হয়। আস্তে আস্তে করে এরকম একটা সেশনে যদি ধরেন একটা পরীক্ষা পিছনামাইছে, ধরেন থার্ড ইয়ার একটা পরীক্ষা পিছনামাইছে, আবার হচ্ছে ফোর্থ ইয়ারে গিয়ে এরকম আরেকটা সমস্যা হইতে পারে রাজশাহীতে, বা এরকম আরেকটা হইতে পারে ঢাকার মধ্যে রাজনৈতিক সমস্যা। হ্যাঁ, ধরেন একটা সমস্যার কারণে কেন্দ্রের মধ্যে পরীক্ষা দিতে পারছে না, স্থগিত করে দিচ্ছে। এটা স্বাভাবিক, কারণ তাদের হচ্ছে পরিসর অনেক বড়। এটা নিয়ে একটা ভিডিও করছে, আপনারা চাইলে আমার সেশন জটের ভিডিও দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। কখনোই সম্ভব না যে জাতীয় বিশ্ববিদ্যালয় একবারে 0 টলারেন্সে এই আনতে পারবে এই সেশন জটটা। এটা আনতে সম্ভব না। এটা আনতে হইলে তাদেরকে আরও অনেক বিচার বিশ্লেষণ করে আনতে হবে। পরীক্ষার সিস্টেম সব কিছু আরও অনেক বিষয় আনতে পারবে, খুবই রেয়ার। আর আমি 7 কলেজে পড়ছি, 7টা কলেজ ঢাকার মধ্যে থাকা অবস্থায় অনেক সময় রাজনৈতিক বিভিন্ন হচ্ছে আন্দোলনের কারণে হচ্ছে এই পরীক্ষা স্থগিত হয়ে যেত। ওই পরীক্ষা আমার 1 থেকে 1.5 মাস পরে লইতো, তার মধ্যে আমি এরকম 1 থেকে 1.5 বছরের সেশন জটে পড়ে গেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় তো অনেক বড় পরিসর, এটা হইতে পারে সমস্যা দেশে। আর বাংলাদেশ এমন একটা জায়গা, এখানে যে কোনো কিছু হইতে পারে, যেহেতু অনেক বেশি মানুষ, যেহেতু প্রাকৃতিক দুর্যোগের একটা জায়গা, সব কিছু মিলে এখানে হইতেই পারে সমস্যা। তো সেই ক্ষেত্রে এই ধরনের বিশ্ববিদ্যালয়, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনার্স করাটা একটা বোকামি সিস্টেম। এরা হচ্ছে এতগুলো স্কুল কলেজের মধ্যে বিভিন্ন শাখা টাকা না খুলে কয়েকটাতে খোলক, যেখানে একটু পড়ার মান উন্নত হবে, কিছু সেখান থেকে কিছু একটা করতে পারবে, সেটা করো। খামা দেখবেন 2 দিন পরেই আসবে 0 টলারেন্স, ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নিবে, সে কী হবে? কিচ্ছু হবে না। ওই যে আমি বললাম 4 বছরের কোর্স 6 বছর লাগবে, 7 বছর লাগবে, কারণ অটোমেটিক্যালি আপনি সেশন জটে পড়বেন। আর এটা কমাইতে পারবে না। খাইতে পারবো হচ্ছে এতটুক, নিয়ে নিছে এতটুক, তাহলে হইব? এই বিষয়টাই হচ্ছে সেশন জটের মূল বিষয়। আমার স্টুডেন্ট দরকার হচ্ছে 5 জনের ক্যাপাসিটি আছে, আমি নিয়ে নিছি 50 জন, তাহলে এইখান থেকে আমি তাদেরকে তাদেরকে চালাতে আমার খুব কষ্ট। সেশন জট নিয়ে অনেক কথা বলছি, এগুলো চাইলে দেখতে পারেন। যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে প্রচুর ভাবনা চিন্তা করবেন। বরঞ্চ এইসব ইউনিভার্সিটিতে পড়াশোনা বা এইসব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স না কইরা অন্য কিছু করেন, অন্য কোথাও ভর্তি হন, হ্যাঁ, তাও অনেক ভালো। আপনি যদি সময় মতন অনার্স শেষ করতে পারেন, আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু এগিয়ে আছেন। আপনি যদি সময় মতন অনার্স শেষ না করতে পারেন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, জব থেকে সব থেকে পিছিয়ে পড়বেন। বরঞ্চ পড়াশোনা কম হোক, কিন্তু সময় মতন পড়াশোনা শেষ হোক, এটা ভালো।
এই জন্য আমি অনেককে রিকমেন্ড করি বাংলাদেশে যদি পড়াশোনা করতে চান কষ্ট হইলো প্রাইভেটে গিয়ে ভর্তি হন। খামা হচ্ছে এই সকল যাদের হচ্ছে আর্থিক অবস্থা একটু দুর্বল বা কেউ যদি পাবলিকে না চান্স পান তাহলে সেক্ষেত্রে একটু কষ্ট হইলো একটা মিড রেঞ্জের মধ্যে প্রাইভেটে গিয়ে ভর্তি হন, দেখবেন সময় মতন আমাদের পড়াশোনা শেষ করতে পারবেন। আর সময় মতো পড়াশোনা শেষ করতে হলে একটা জব মার্কেটে ঢুকে নিজের ফ্যামিলিকে টাকা দিয়ে বা হচ্ছে যে টাকা দিয়ে আপনি পড়ছেন কিছু টাকা আগে ইনকাম করতে পারবেন। আর এখানে গিয়ে যদি আপনি 4 বছর 6 বছর নষ্ট করেন, 2 বছর যে আপনি ইনকাম করতেন সেটাও হইল না, তো লাভটা হইলো কি? একটু চিন্তা করুন, কঠিনভাবে চিন্তা করবেন। হ্যাঁ, এই অনার্স করে জেনারেল সেক্টর থেকে কোনো লাভ নেই। আর বিশেষ করে হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাদের কোন সেক্টরে সেশন জট নেই আমার একটু বুঝান যে এই সেক্টর সেকশন জট নেই। মাস্টার্স বলেন, অনার্স বলেন, হচ্ছে বিভিন্ন পাস কোর্স ডিগ্রিতে সবগুলোতে শেষেছে। এমন LLB একটা 2 বছর পড়াশোনা 6 বছর 4 বছর লেগে যায়, 5 বছর লেগে যায়, কী অবস্থা! তো সবাই চিন্তা ভাবনা করে ভর্তি হবেন। সবার জন্য বেস্ট অফ লাক। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।